দেখেন সংসদে একটা সুন্দর পরিবেশ বা নমনীয়তা, ভদ্রতা, শিষ্টাচারের জায়গা, মানে কথা বলতে বলতেই দেখেন কিভাবে উত্তেজিত হয়ে যাচ্ছে। তো একজন মন্ত্রী সে যদি কোনো কারণ ছাড়াই উত্তেজিত হয়ে যায়, তো এটা কি আসলে মানা যায়? বলেন আপনারা। ঠিক আছে, সে মানে কি বলবে, সংসদ আসলে কি বলবে বা কি করবে সেটাই বুঝে উঠতে পারতেছে না। আমাদের দেশের একটা দুর্ভাগ্য হলো, আমরা দেখেছি রাজনৈতিক দলের নেতারা বা নেত্রীরা ইতিহাস লিখতে চায়। যখন আমরা ইতিহাস লেখার চেষ্টা করি, যেমন আমরা দেখেছি গত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার নিজের আপন মনের মাধুরী মিশিয়ে ইতিহাস বিকৃত করেছিল, সেই ইতিহাস যখন আমরা লিখতে চাই তখন আমরা আপন মনের মাধুরী মিশিয়ে ইতিহাস লেখার চেষ্টা করি। আমি মনে করি বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস ইতিহাসবিদদের লেখা উচিত, তাহলে বোঝা যাবে কার কখন কিভাবে কোন সময় কোন ভূমিকা ছিল। বিএনপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের একমাত্র মেয়ে শ্যামা অবেদ, তিনি আসলে কথার আগে উত্তেজিত হয়ে যান। আমরা যে 5ই অগস্ট পেয়েছিলাম, তারপরে যে ইন্টারিম সরকার এসেছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেই সরকার যেই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছিলেন সেই রাষ্ট্রপতির ভাষণ, এবং সেই সরকারে আমাদের যারা এখানে সামনে বসে আছে আমার ছোট ভাইরা, তারাও ওই সরকারের সদস্য ছিলেন। যদি রাষ্ট্রপতি অবৈধ হয়, যদি রাষ্ট্রপতির ভাষণ অবৈধ হয়, তাহলে তৎকালীন সরকারও কিন্তু অবৈধ হয় নাকি সেটা ভেবে দেখতে হবে। 8ই আগস্ট 2024 সালে ডক্টর ইউনূস যখন দেশে আসে, কি পরিস্থিতির ভিতরে তিনি দেশে আসছিলেন, তখনের বৈধতা নিয়ে এখন প্রশ্ন উঠতেছে যে তখন জুলাইয়ের যোদ্ধারা কি আসলে বৈধ ছিল কিনা। এখন বিএনপি এমন একটি রাজনৈতিক দল, মাননীয় স্পিকার, যেই দলের উপরে বাংলাদেশের জনগণের আশা ভরসা। সুতরাং বিএনপিকে ক্রিটিসাইজ হবে সেটা আমরা জানি। আমি বিএমপি থেকেই পদত্যাগ করলাম। বিএমপিতে আমি ছিলাম, জিয়াউর রহমানের আদর্শ ভালো লাগছিল বলে আমি বিএমপিতে যোগদান করছিলাম। কিন্তু যোগদান করার পর দেখি যে লোহারি পড়া কিছু লোক যারা বিএমপি নেতৃত্ব দেয়, এরা অনেক দুর্নীতির সঙ্গে জড়িত। আচ্ছা, ধরে নিলাম জুলাই যোদ্ধার আসলে কিছুই না, ঠিক আছে, সবই বিএনপির অবদান। তো এই দুই মাসে মানুষরা এত ক্ষিপ্ত হয়ে গেছে কেন? যে কোনো মানুষ যার কাছে যাবেন, যে তাদের যে প্রত্যাশা ছিল এটা এখন নাই আর, ঠিক আছে। এখন বাস্তবে আসতে হবে, এখন মাঠে আসতে হবে, বাস্তবে আসতে হবে। আমরা কি তারেক জিয়া যে 1 কেজি গোস কিনা 5 কেজি কিনা খাইলাম? তারেক জিয়া তো ভোটের আগে অনেক কিছু কইছে, আমরা এটা করবো এটা করবো এটা করবো, ফ্যামিলি কার্ড দিব, কিছু তো দেয় না। হন মানে আমরা ফ্যামিলি কাটলে ব্যস্ত, কিন্তু আমরা দেখা গেছে যে এই যে পরিবর্তন উন্নত নিয়ে আমরা কোনো ব্যস্ত না। বিএনপি এমন একটি দল যেই দলের নেতা কর্মীরা সেই দলের নেত্রীর মতো আপোষহীন হয়ে একদিনের জন্য আইডেন্টিটি গোপন করে রাজনীতি করে নাই। এই দলের নেতা কর্মীরা ধানের শীষের ব্যাজ লাগিয়ে শহীদ জিয়া, তারেক রহমান, খালেদা জিয়া টি শার্ট পরে তারা গুলি খেয়েছে, টিয়ার গ্যাস খেয়েছে, জেলে গিয়েছে। তারা পথ গোপন করে অন্য দলে থেকে রাজনীতি করার চেষ্টা করে নাই। তো শ্যামা আবেদের যে বক্তব্য, তার বক্তব্য হচ্ছে যে 17 বছর ধরে, হ্যাঁ, এই ফ্যাসিবাদদের বিরুদ্ধে বিএনপি শুধু একা লড়ছে। তো 17 বছর ধরে শুধু লড়েই গেছে, ঠিক আছে। আর ছাত্ররা মাত্র কয় মাসের ব্যবধানে তারা আর কি ফলাফল আনতে পারছে দেশের জন্য।